ডিম, পেঁয়াজ, আলু কোনোটাতেই স্বস্তি নেই বাজারে। সপ্তাহ ব্যবধানে ডিমে বেড়েছে ডজন প্রতি ৩০ টাকা। বিক্রেতারা বলছেন সবকিছুর দাম বেড়েছে, তাই ডিমের দামও বেশি। পেঁয়াজ, আলুতে কেজি প্রতি বেড়েছে ১০ টাকা করে। আনোয়ার হোসেনের রিপোর্ট। লাগামহীন নিত্যপণ্যের দামে দিশেহারা মানুষ ডিম দিয়ে প্রোটিনের চাহিদা মেটাতো। এখন সেই ডিমের দামও যেন পাল্লা দিয়েছে অন্যান্য পণ্যের সাথে। লাল ডিম কয়েকদিন আগেও ডজন প্রতি বিক্রি হয়েছে ১২০ টাকা, আর সাদা ডিম ১১০ থেকে ১১৫ টাকা। এখন সেই ডিম সপ্তাহ ব্যবধানে বেড়েছে ৩০ টাকা করে। সপ্তাহের ব্যবধানে এটা তো ২০-৩০ টাকা বেড়ে গেল পার ডজন। মধ্যবিত্ত আছে, এরা বর্তমান বাংলাদেশে থাকাই মুশকিল হয়ে হচ্ছে। বিক্রেতারা বলছেন অন্য পণ্যের দাম বেড়েছে, তাই ডিমের দামও বেশি। ৭০ টাকার নিচে কোনো জিনিস নেই, ঠিক আছে? সব জিনিস আছে, ওর সাথে হচ্ছে ডিমের সাথে সম্পর্ক। এখন বেশি চলতেছে, এখন মার্কেটে ডিম কম, এই জন্য একটু ডিমের একটু চাহিদা একটু বেশি। আলু পেঁয়াজের বাজারও অস্থির, কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। ক্রেতারা বলছেন বাজারে এলে ধৈর্য রাখা কঠিন হয়ে পড়েছে। বিক্রেতারা বলছেন ভারতীয় পেঁয়াজের দাম বেশি, যার প্রভাব পড়েছে দেশি পেঁয়াজে। পুরো বাজার ঘুরে দেখলাম ৭০ টাকার বেশি। বাংলাদেশে ইন্ডিয়ান পেঁয়াজ আয়া পাইকারি বিক্রি করতেছে ৭০-৭২। ওই হিসাবে দেশি পেঁয়াজের যারা ব্যাপারী আছে ওরা দামটা ওখানে আবার বাড়ায় দিচ্ছে। শুধু ডিম, পেঁয়াজ বা আলু নয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন থামছেই না। সবজির বাজারেও নেই স্বস্তি। কিছু সবজির দাম বাড়ছে, যেটা হলো বেগুন গত সপ্তাহে ৮০-৯০ ছিল, এই সপ্তাহে ১০০ টাকা ১১০ বিক্রি হইতেছে। পেঁপে আনসিজন হয়ে গেছে, অল্প সিজন আসতে মানে অল্প পেঁপে আছে, এর কারণে পেঁপের দাম ৮০ টাকা ৯০ টাকা কেজি পেঁপে। বাজার পরিস্থিতি এভাবে চলতে থাকলে জীবন ধারণ কঠিন হয়ে যাবে বলে মনে করেন ক্রেতারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।